হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল মামুন সরকার বলছি। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রিন্সিপাল টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। সো আজকে আমরা আছি লিসন 25 এ। সো আজকে আমরা দেখব হচ্ছে ইন্টারফেস নিয়ে আলোচনা করব। সো ইন্টারফেস অ্যাজ এ ডেটা টাইপ, দ্যাটস মিন আমরা হচ্ছে ইন্টারফেস সম্পর্কে, ইন্টারফেসে আমরা আসলে ডাটা টাইপ ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করা হয় সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। সো এর আগেই বলে রাখি, অনেক ক্ষেত্রেই অনেকে আসলে ধরে নেয় যে ইন্টারফেস আসলে কেন দরকার। ইন্টারফেস দরকার হচ্ছে আমার ক্লাসে কি কি ফাংশন থাকবে সেইটা ইন্টারফেসে বলে দেয়া থাকবে। আমার ক্লাস ওই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করলে জাস্ট ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা আমরা হচ্ছে বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কোর্সেই দেখছি। কিন্তু একটু কেন দরকার আসলে, এটা তো আমার না হলেও হয়, তাই না? যদি আমি চিন্তা করি যে না, আমি কেন ইন্টারফেস তৈরি করি, আমি সিম্পল একটা ডিরেক্ট একটা ক্লাস তৈরি করেই তো কাজগুলো করতে পারি। দ্যাটস মিন আমি যদি এই ক্লাস তৈরি করে ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট তো আমাকে করতেই হবে। সো আমার যদি সিম্পলি একটা মানে ২-৩ টা মেথড হোক, সমস্যা ২-৩ টা ক্লাস হোক, সেম ইন্টারফেসকে ইনহেরিট করতেছে, ইনহেরিট করে ওই সেম মেথডগুলোকে সেই ওভাররাইড করতে হচ্ছে, তাকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তো আমি যদি ইন্টারফেস না ব্যবহার করি, এমনিই ব্যবহার করি, তো সমস্যা কি? তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। সো আজকে আমরা দেখব আসলে এইটা হচ্ছে মানে যে এই ইন্টারফেসে শুধু ওটুকুই না যে জাস্ট শুধু আমার এখানে মানে সিগনেচার বলে দেওয়া থাকবে যে ইমপ্লিমেন্ট করবে সেটুক ব্যবহারের জন্য, তাই না। এটুকুই ইউজ কেস না, এর আরো একটা বড় ইউজ কেস হচ্ছে এটাকে হচ্ছে ডেটা টাইপ নিয়ে কাজ করার জন্য। ইন্টারফেস কিন্তু একটা ডেটা টাইপ ডিফাইন করে দেয়। সো ক্লাস কি, ক্লাসে একটা ইউজার ডিফাইন ডাটা টাইপ, এইটা বোঝাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। যেমন ধরেন সিম্পলি আমি ক্লাস করতেছি, ক্লাস কি করতেছি, ক্লাসের ভিতরে আমি হচ্ছে অনেকগুলো প্রপার্টি মেথড নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওকে, এটাই কাজ করবো, এই কাজটাই হচ্ছে। কিন্তু ইন্টিজার যেমন একটা ডাটা টাইপ, ফ্লোট যেমন একটা ডাটা টাইপ, স্ট্রিং যেমন একটা ডাটা টাইপ, স্ট্যাক যেমন একটা ডাটা টাইপ, যে এই অ্যারে যেমন একটা ডাটা টাইপ, এইরকম ক্লাসও হচ্ছে একটা ডেটা টাইপ। একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, দ্যাটস মিন একটা ক্লাস তৈরি করতেছি, মিনস একটা ডাটা টাইপ তৈরি করতেছি। ইন্টারফেসও কিন্তু এক প্রকারের ক্লাস, এই আর কি, যে যা মানে ফুল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো ইন্টারফেসও কিন্তু একটা ডাটা টাইপ তৈরি করতেছে। তো আজকে দেখব যে ইন্টারফেস যে আসলে ডেটা টাইপ তৈরি করে এবং এইটার একটা ইউজ করে দেখবো আর কি। সিম্পল আজকে মানে অত গভীরে যাব না, তারপরে ইন্টারফেসকে যে ডাটা টাইপ হিসেবে ব্যবহার করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো একটা প্রবলেম দিয়ে শুরু করি। সাপোজ হচ্ছে আমাদের, আমরা কোডিং এ চলে যাই। সো আমাদের যে ফ্রেশ গেট স্টার্টেড ছিল, এই যে আমার 00, এটা থেকে একটা নতুন তৈরি করলাম। সাপোজ এখানে আমার একটা ক্লাস আছে, আমি দিলাম হচ্ছে ক্লাসের নাম দিলাম হচ্ছে মেইন ডট পিএইচপি। ওকে, নেম স্পেস অ্যাপ। ওকে, ক্লাস, এটা হচ্ছে মেইন ক্লাস, হচ্ছে মেইন এক্সটেন্ড করে না কাউরে। সে একটা প্যারামিটার নেবে, প্যারামিটার নেবে সাপোজ ধরলাম হচ্ছে স্টুডেন্ট টাইপের প্যারামিটার নেবে, বা ধরলাম সিম্পল মানে ওভাবে না যাই, একটা নর্মালি যাই। তো ধরলাম এখানে এ পাবলিক এ। এখানে তাহলে আমি হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন দিয়ে দিলাম, দিস এ ইকুয়াল এ। সো ধরলাম এর ভিতরে আমার হচ্ছে একটা ডিসপ্লে ফাংশন আছে। আচ্ছা, এ না দিয়ে একটা নামই দিই, এখানে যে কোনো টাইপ দিয়ে দিতে পারি। আমি হচ্ছে ধরলাম হলো স্টুডেন্ট দিয়ে দিই, সমস্যা নেই। নাম হচ্ছে এসটিডি। এখানে আমার অবজেক্টের নাম স্টুডেন্ট। সো সেলফ স্টুডেন্ট ইকুয়াল এসটিডি। এখানে ধরলাম হলো এখন ফাংশন আছে হচ্ছে, ফাংশন আছে ডিসপ্লে। এই ফাংশনের ভিতরে আমার হচ্ছে দিস স্টুডেন্ট, স্টুডেন্টের একটা ফাংশন আছে গেট ইনফো। সাপোজ একটা গেট ইনফো নামে স্টুডেন্টের ফাংশন মানে হচ্ছে ফাংশন থাকবে। তো আমি স্টুডেন্ট ক্লাস একটা তৈরি করে নেই এখানে। ওকে, যদি আমি সেভ দিই এটাকে, এটার নাম হবে স্টুডেন্ট ডট পিএসপি।
নেম স্পেস অ্যাপ, যেহেতু অ্যাপ ফোল্ডারের ভিতরে আছে, ক্লাস স্টুডেন্ট, এখানে দিলাম হচ্ছে পাবলিক ফাংশন গেট ইনফো। ওকে, ডান। আমি দিলাম হচ্ছে ইকো করি, এখানে জাস্ট মানে তেমন কোনো কাজ নেই, আমরা এখানে জটিল কোনো বিষয়ে যাব না। দিস ইজ স্টুডেন্ট, স্টুডেন্ট। সো আমার এখানে আমি দিয়ে দিলাম স্টুডেন্ট। তো আমার আর কোনো কিছুই করার দরকার নেই, আমি শুধু এখানে কি করব, এই স্টুডেন্টের একটা অবজেক্ট নেব। এখন যদি আমি মেইনে চলে আসি, এখানে মেইনে আমি একটা হচ্ছে ইন্ডেক্সে চলে আসি, ইউজ অ্যাপ স্ল্যাশ মেইন, এখানে হচ্ছে আমি একটা মেইনের ক্লাস তৈরি করলাম, অবজেক্ট তৈরি করলাম, নিউ মেইন। এখন যদি মেইনের হচ্ছে আমার ডিসপ্লে ফাংশনটাকে কল করতে হবে, আর মেইনে যেহেতু হচ্ছে কনস্ট্রাক্টর প্যারামিটার আছে, অবশ্যই আমাকে একটা অবজেক্ট পাঠাইতে হবে। কার অবজেক্ট? ইউজ, আমি যদি std নিউ স্টুডেন্টকে আমি হচ্ছে ফাইন্ড ইউজ করে নেই, অটোমেটিক, এটা হচ্ছে সাবলাইমের ফিচার, অটোমেটিক অ্যাড করে নেয়। যে আপনারা যারা মানে সাবলাইম টেক্সট ব্যবহার করেন বা ভিএস কোড অথবা পিএসপি সব মানে ম্যাক্সিমাম আইডির এই ফিচার আছে, মানে ইম্পোর্ট করে নেওয়ার জন্য। এখানে স্টুডেন্ট ক্লাসটা আমি পাস করাই দিলাম। ওকে, দ্যাটস গুড। এখন আমার এখন পর্যন্ত কিন্তু সুন্দর কাজ করবে, কোনো সমস্যা নেই। দিস ইজ স্টুডেন্ট, দ্যাটস মিন দিস ইজ স্টুডেন্ট, এখানে আমি স্টুডেন্ট পাস করাই দিচ্ছি। দেখি একটু কি করলাম, জাস্ট একটা মেইন একটা ক্লাস তৈরি করছি, এখানে কিছুই নেই। আচ্ছা, কমেন্টটুকু উঠাই দিই, দরকার নেই কমেন্ট। এখানে একটা শুধু স্টুডেন্ট নামে একটা আমার পাবলিক প্রপার্টি আছে, যেটাতে আমি হচ্ছে কনস্ট্রাক্টরে একটা স্টুডেন্ট সে নিয়ে নিচ্ছে, আর স্টুডেন্টকে অবজেক্ট করে দিচ্ছে এবং স্টুডেন্টের অবজেক্টে এটা পাস করাই দিচ্ছে। ওকে, দ্যাটস গুড। সো আমি চাইলাম যে আর একটা আমার সেম ক্লাস আছে, সেম ক্লাস, কিন্তু ক্লাসটার নাম হচ্ছে ডিফারেন্ট। সাপোজ আমি দিলাম হচ্ছে টিচার, এই ক্লাসটার নাম হচ্ছে টিচার, এখানে টিচার দিলাম, আর দিস ইজ টিচার, দুইটাই টিচার। এখন যদি আমি এই জায়গায় নিউ একটা টিচার অবজেক্ট তৈরি করি, টিচার, এখানে যদি আমি নিউ টিচার দিয়ে দেই, ওকে, আমি যদি এখানে এখন টিচার যদি পাস করাই এই জায়গায়, তাহলে কিন্তু আমাকে ইরর দেবে। কারণ হচ্ছে টিচারকে এই যে ডাটা টাইপটা মেইনে সে কি করতেছে, স্টুডেন্ট টাইপ নিচ্ছে। আমি যদি এখানে ডাটা টাইপ না দিয়ে দিতাম, তাহলে আসলে আমার কিন্তু এখানে, আচ্ছা, টিচার নট ফাউন্ড, সরি, এখানে টিচারকে ফাইন্ড করতে হবে। এখন কিন্তু কাজ করতেছে, কিন্তু যদি আমি এখানে স্টুডেন্ট ডাটা টাইপ বলে দিয়ে দেই, তাহলে কিন্তু কাজ করবে না। তো বাই ডিফল্ট সাধারণত এত যাবৎকালে ধরেন যা পিএসপি ডাইনামিক্যাল টাইপ জন্যই কিন্তু এটা হচ্ছিল, যে আমি এখানে ডাটা টাইপ না দিলে আমার সমস্যা হচ্ছে না। কিন্তু যখনই আমাকে ডাটা টাইপে যাইতে হবে, দ্যাটস মিন এখানে আমাকে একটা নির্দিষ্ট টাইপের ডেটা দিতে হবে। তো গেট ইনফো এর মধ্যে ফাংশনটা আছে কিনা, টিচারের মধ্যে জাস্ট সিম্পলি কাজ করতেছে, ধরলাম কাজ করলো, কোনো কারণে টিচারের ভিতরে গেট ইনফো ফাংশনটা নাই, সাপোজ নাই, থাকলো না, তখন তো এরর দেবে, তখন তো সে কাজ করবে না। দ্যাটস মিন কাজ করতেছে বাই ডিফল্ট, কিন্তু এটা সুন্দর সলিউশন হচ্ছে এখানে আমি ডাটা টাইপ বলে দেবো, এখানে প্যারামিটার আমি ডাটা টাইপ বলে দেবো, ওই ডাটা টাইপের ভিতরে অবশ্যই গেট ইনফো ফাংশনটা থাকতে হবে। তো এখন যদি আমি এই অবস্থায় যাই, এখন কিন্তু আমাকে স্টুডেন্ট দিলে কাজ করতেছে না। এখন যদি আমি এখানে যদি স্টুডেন্ট দেই, এখানে টিচার দিলে কাজ করতেছে না, এখানে যদি আমি এসটিডি দেই, তাহলে কিন্তু আমাকে কাজ করবে। তো কিন্তু আমি চাচ্ছি যে আমাকে দুইটাকে কাজ করাইতে হবে, তো আমি দুইটাকে সেম ডাটা টাইপে নিয়ে আসবো। তাহলে কি করব, সাপোজ ধরলাম আমার আর একটা ক্লাস আছে, এখানে সেম ধরলাম সেম নামে আমি আর একটা ক্লাস আছে স্টাফ, স্টাফ, তো স্টাফ, এটা ক্লাসের নাম স্টাফ, দিস ইজ স্টাফ। ওকে, সো আমি এখানে কিন্তু যদি স্টাফের একটা অবজেক্ট তৈরি করি,
STAF স্টাফ। আমি যদি স্টাফকে পাস করাই দেই এখানে, তাহলেও কিন্তু আমাকে ইরোর দেবে। সো কিন্তু এখন আমার দরকার, আমি চাচ্ছি যে টিচার এবং স্টুডেন্ট এইরকম এই দুইটার যে কোনো একটা আমি ইচ্ছা মতো পাস করাই দেবো। তখন আমি কিভাবে পাস করাবো? যদি আমি এখানে টিচার টাইপ দেই, আমি টিচার দেওয়ার জন্য এখানে টিচার টাইপ দিলাম। সাপোজ সাপোজ আমি স্টুডেন্ট নাম এখানে অবজেক্ট আসলে এখানে এখানে অবজেক্ট দিই, ওবিজে দিলাম না। আর এখানে হচ্ছে এটাও ওবি দিলাম, অবজেক্ট। ওকে, সমস্যা নেই, এটা হচ্ছে আমার সেম। সো আমি যদি টিচার দেই, কিন্তু এখন কিন্তু আমার হচ্ছে টিচার কাজ করবে কিন্তু স্টুডেন্ট কাজ করবে না। এখন আমি যদি টিচারের অবজেক্ট এখানে পাস করাই দেই, সেটা কিন্তু কাজ করতেছে, দ্যাটস গুড, টিচার কাজ করতেছে। কিন্তু আমার স্টুডেন্ট যদি আমি পাস করাই দেই, স্টুডেন্ট কিন্তু আর কাজ করবে না, কারণ হচ্ছে সে টিচার ডাটা টাইপ হচ্ছে। তো এখন আমার দরকার আমি হচ্ছে টিচারেও দেবো, স্টুডেন্টেও দেবো, দুইটারেই দেবো। তখন তাহলে আমি কি করতে পারি? তাহলে যেটা করতে পারি, আমি একটা হচ্ছে কাস্টম ডাটা টাইপ তৈরি করে নেব, যেইটা টিচার স্টুডেন্ট দুইটাকে যেন সেম ডাটা টাইপ হয়। তো সেই ক্ষেত্রে সেইটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা নতুন ইন্টারফেস তৈরি করে নেই এখানে। দেন ইন্টারফেস দিয়ে আমরা এটা সলিউশন করতে পারি। সাপোজ আমরা দিলাম ইউজার ইন্টারফেসি ডট পিএইচপি। সাপোজ হচ্ছে ইউজার ইন্টারফেস নেম স্পেস অ্যাপ ইন্টারফেস ইউজার ইন্টারফেস, এখানে হচ্ছে ফাংশন, এটাতে গেট ইনফো ফাংশন আছে, কোনো প্যারামিটার নেয় না, এবং যেহেতু এটা ইন্টারফেস এখানে আর কোনো কিছু থাকবে না, জাস্ট শুধু আমি একটা ফাংশনই দিলাম, এখানে অনেক কিছু ফাংশন থাকতে পারে। এখন মেইন ক্লাসে এই যে আমার যে মেইন যে ক্লাসটা আছে, এই জায়গায় যদি টিচার না দিয়ে আমি ইউজার ইন্টারফেস দেই, এখনও যদি আমি এখানে টিচার স্টুডেন্ট যাই পাস করি, কাজ করবে না, কিন্তু এখনও ইরর দেবে, কারণ সে চাচ্ছে হচ্ছে ডাটা টাইপ হচ্ছে ইউজার ইন্টারফেস ডাটা টাইপ চাচ্ছে, কিন্তু সে ডাটা টাইপ আমি পাস করতেছি স্টুডেন্ট ডাটা টাইপ। তো স্টুডেন্ট কিন্তু এখনও ইউজার ইন্টারফেস হয়নি। এখানে এখানে যদি আমি এর ইমপ্লিমেন্ট দেই, ইমপ্লিমেন্টস ইউজার ইন্টারফেস, এখন কিন্তু ইউজারকে আমি স্টুডেন্টকে পাস করাই দিলে কাজ করবে। সো আমি যদি এটাকে উঠাই দেই, এটা আর কাজ করতেছে না, আমি দিয়ে দিলাম এখানে কাজ করতেছে। এখন যদি আমি এখানে টিচার দিয়ে দেই, টিচারের অবজেক্ট দিয়ে দিলাম, সাপোজ লেটস টিচার স্টুডেন্ট ক্লাস দুইটা কিন্তু দেখতে সেম সব ফাংশনে, তারপরে কাজ করতেছে। এখন যদি আমি টিচারকেও ইমপ্লিমেন্ট করি ইউজার ইন্টারফেস হিসাবে ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু টিচার কাজ করতেছে। সো এখন আমি এই জায়গায় দেখি আমার যে মেইন এখানে আছে, এই জায়গায় আমি এসটিডি দেই, দ্যাটস গুড, কাজ করতেছে, দিস ইজ স্টুডেন্ট। আমি যদি এখানে টিচার দেই, ওকে ওয়েল ডান, কাজ করতেছে। কিন্তু এখন যদি আমি স্টাফ দেই, তাহলে কিন্তু কাজ করবে না, এরর দেখাচ্ছে। তো এখানে আজকের যে আলোচনার যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে ইন্টারফেস, মানে যে আমি ইন্টারফেসে যা বলে দেবো যে ওই ক্লাসকে যে ইনহেরিট করলো সেইটাকে ইনহেরিট করতেই হবে, এটা তো অবশ্যই ইন্টারফেসের কাজেই এটা। কিন্তু ইন্টারফেস যে এই জন্যই তৈরি করার দরকার তা না। আমি তো বললামই যে আমার এই যে আমি যদি ইমপ্লিমেন্ট করতে হবে, এটা আর এটার মধ্যে পার্থক্য কি? দুইটা তো একই জিনিস, কিন্তু পার্থক্যটা আসলে কোথায় হলো? পার্থক্যটা হয়ে গেল আমার হচ্ছে এই যে ডাটা টাইপের ক্ষেত্রে। তো ইন্টারফেস এই বিষয়টা হচ্ছে পিএসপি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা পিএসপি ডেভেলপারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে হ্যান্ডেল করতে হয় না। কারণ আমি কিন্তু একবার দেখাই দিয়েছিলাম যে যদি আমার এখানে আমি ডাটা টাইপ না দিতাম, এখানে যদি আমি ডাটা টাইপ না দেই, আমি সাপোজ স্টুডেন্টও ইনহেরিট করে নেই, টিচারও ইনহেরিট করে নেই, তাহলে কিন্তু আমি স্টুডেন্ট দিলেও কাজ করবে। আর হচ্ছে আমার যদি এখানে আমি টিচারের দিছে কাজ করছে, স্টুডেন্ট অবজেক্ট দেই, স্টাফ দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই, সবগুলো দিলেই কাজ করবে। কিন্তু যখন আমি ডেটা টাইপ বলে দেব, দ্যাটস মিন ডেটা টাইপ যখন আসতেছে, তখনই বিষয়টা কিন্তু আমার এলোমেলো হয়ে যাচ্ছে, যে না আমি চাইলেই যা কিছু ইচ্ছা দিতে পারতেছি না। এখন আমি স্টুডেন্ট দিতে পারছি, আমি সরি এখানে টিচার দিতে পারবো, কিন্তু আমি স্টাফ দিতে পারবো না, কারণ স্টাফ হচ্ছে আমার ইউজার ইন্টারফেস
এই যে ডাটা টাইপ চাচ্ছে ইউজার ইন্টারফেস ডাটা টাইপ চাচ্ছে, কিন্তু স্টাফ ইউজার ইন্টারফেস ডাটা টাইপ না, কারণ সে স্টাফ হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেসকে ইনহেরিট করে। এখানে যদি আমি ইমপ্লিমেন্ট দিয়ে দেই ইউজার ইন্টারফেস, তাহলে কিন্তু স্টাফও কাজ করবে। তো আমার যেটা দরকার নাই আমি সেটা দেব না। ওকে, ডান। আমি এই যদি এখন এখানে মেইনে আসি, এখানে আমি গিয়ে এখানে যদি এর দিয়ে দেই হলো std, ওকে ওকে, কাজ করতেছে কিন্তু এখন কিন্তু আমার সুন্দরভাবে দুইটা অবজেক্টেই কাজ করতেছে, দেখেন। সো আমার দুইটা সেম টাইপের ডাটা। সো আমি ইন্টারফেসের একটা বড় গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডাটা টাইপ করা। এই ডাটা টাইপের উপর বেস করে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। যেমন ধরেন আমরা কিন্তু অনেকেই যারা লারাভেলে কাজ করে তারা দেখছিলেন যে আমি এখানে দিলাম শুট কিউ, শুট কিউ ইউএ, শুট কিউ দিয়ে গেলে অটোমেটিক কিউএ চলে যাচ্ছে। তো শুট কিউ দিলাম, কিভাবে কিউএ চলে গেল, এটা তো একটা কোশ্চেনের বিষয়। তো এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে এটা আমরা সামনের কোনো একটা লিসনে দেখব। তো আজকে যে বিষয়টা দেখলাম একটা প্রথম থেকে একটু ওভারভিউ দিয়ে দেই। তো আমাদের একটা মেইন ক্লাস আছে যাকে আমি ডিপেন্ডেন্সি ইনজেকশন, এটা একটা কিন্তু ডিপেন্ডেন্সি ইনজেকশন, মানে অবজেক্ট তৈরি করার সময় আমার এ কার উপর ডিপেন্ডেন্ট সেটা আমি বলে দিচ্ছি, সেই ইউজার ইন্টারফেসের উপরে ডিপেন্ডেন্ট। সো আমাদের হলো অবজেক্ট একটা আছে, এই অবজেক্টটা হচ্ছে ইউজার টাইপের অবজেক্ট। এখানে নাম আসলে ডিপেন্ড করে, আপনি যা নাম দেন সমস্যা নেই। সাপোজ অবজেক্ট থাকলো, এই অবজেক্টকে চেঞ্জ করে দিলাম, ওকে এটা ইউজার দিয়ে দিলাম, ডান, কোনো সমস্যা নেই। সো আমি হচ্ছে সে ইউজার ইন্টারফেস টাইপের একটা অবজেক্টকে নেবে, মানে ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে। আমরা বলছিলাম যে ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে কোনো একটা অবজেক্ট তৈরি করার সময় এর যে কার উপর ডিপেন্ডেন্ট সেটাকে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি ইনজেক্ট করে দিলাম, বলে দিলাম যে এটাকে উপর ডিপেন্ডেন্ট, এটা নিয়েই কাজ করবে, তো আমি বলে দিচ্ছি, এটা একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন। তারপরে ম্যাজিক মেথড দিয়েও আরও ডিপেন্ডেন্সি ইনজেকশন ম্যানেজ করা যায়, তো আমরা জানলাম। সো এখানে একটা গুড কাজ করতেছে। তারপরে হলো এইটা হলো আমরাই একটা মেইন অবজেক্ট, মেইন ক্লাস তৈরি করলাম যে কনস্ট্রাক্টরে প্যারামিটার হিসেবে একটা ডাটা টাইপের অবজেক্ট নিচ্ছে, একটা ক্লাসের অবজেক্ট নিচ্ছে ডাটা টাইপের। আমি কিন্তু এটা ক্লাস না, ইউজার ইন্টারফেস কিন্তু ইউজার ইন্টারফেস ডাটা টাইপের। সো ওইটা নিয়ে ওই অবজেক্টের গেট ইনফো ফাংশনটা কল করতেছি। দ্যাটস মিন ইউজার যে আমার ইন্টারফেস আছে এখানে কিন্তু অবশ্যই গেট ইনফোটা থাকতে হবে। সো আমি কারণ এটা তাছাড়া কিন্তু এখানে যদি আমি অন্য একটা ফাংশন, সাপোজ আমার টিচার স্টুডেন্ট টেবিলে আছে কিন্তু ইউজার ইন্টারফেসে নাই, সেটাকে কল করি, তাহলে কিন্তু এটা ভায়োলেট হয়ে গেল যে আমি এই ডাটা টাইপের ভিতরে কিন্তু এটা আমি পাবো না, কিন্তু তখন ইরর দেখাবে। হয়তো ওই স্টুডেন্ট অবজেক্ট পাস করলে কাজ করবে, তখন টিচার অবজেক্ট পাস করলে কাজ করবে না, তখন ওইটা কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হবে না। সেইটা আমি যেহেতু অবশ্যই এটা কি ইউজার ইন্টারফেস ডাটা টাইপের, তো আমি এর ক্লাসের ভিতর যা কিছুই ব্যবহার করবো অবশ্যই তো ইউজার ইন্টারফেস ডাটা টাইপ যেটা করলাম, ইউজারদের যে ইন্টারফেসটা তৈরি করলাম এই ইন্টারফেসের ভিতরে সব থাকতে হবে। তো ওকে, তো আমি কি করলাম, মেইন একটা ক্লাস তৈরি করলাম যার ডিপেন্ডেন্সি ইনজেকশন হিসেবে আমি একটা ইউজার ইন্টারফেস ডাটা টাইপের অবজেক্ট আমি ইনজেক্ট করে দিচ্ছি। সো এখন আমার দুইটা ক্লাস আছে, একটা টিচার একটা স্টুডেন্ট, দুইটাকেই ইমপ্লিমেন্ট করলাম হচ্ছে ইউজার ইন্টারফেস। যখন এই ইউজার ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলো তখনই এই টিচার এবং স্টুডেন্ট দুইটাই কিন্তু ইউজার ইন্টারফেস ডাটা টাইপ হয়ে যাচ্ছে। এটাকে যদি আমি ইউজার ইন্টারফেসকে নাম চেঞ্জ করে আমি ABCD যাই দিতাম, সেই নামে কিন্তু একটা নতুন ডাটা টাইপ তৈরি হতো। যখন এই ক্লাস টিচার এটাকে ইমপ্লিমেন্ট করতেছে, দ্যাটস মিন ক্লাস টিচার এর যা ভিতরে যা ফাংশন আছে তা তো ইমপ্লিমেন্ট করতেই হবে, এটা তো ইন্টারফেসেরই কাজ। কিন্তু সেই ইউজার টিচারকে একটা নতুন কিন্তু একটা ডাটা টাইপ দিল। কি ডাটা টাইপ দিল? ইউজার ইন্টারফেস। দ্যাটস মিন যেখানে যেখানে ইউজার ইন্টারফেস ডাটা টাইপের কোনো কিছু কাজ দরকার, সেখানে যদি আমি টিচারকে কাজ করি, টিচার নিয়ে কাজ করি, তাহলে কাজ করবে। যেমন ধরি আমি যদি এমন প্রয়োজন হয়, আমি যদি এখানে একটা ফাংশন থাকে, ধরলাম হচ্ছে পাবলিক ফাংশন গেট অবজেক্ট, এখানে ধরলাম হচ্ছে রিটার্ন দিস অবজেক্ট। সো অবজেক্ট এখানে কিন্তু আমি যদি রিটার্ন টাইপ হিসেবে ইউজার ইন্টারফেস বলে দিতে পারি, কারণ হচ্ছে এই যে ইউজার ইন্টারফেস এটা কোন টাইপের, ইউজার ইন্টারফেস টাইপের। সো আমি যদি এখন ধরলাম এখানে আমি স্টুডেন্ট পাস করাই দিলাম, এখন যদি আমি এখানে গেট অবজেক্ট দেই,
মেইন মেইন দিয়ে মেইন দিয়ে যদি আমি গেট অবজেক্টকে কল করি তাহলে কি কার ইন্টারফেস অবজেক্ট পাবো? অবশ্যই আমি কিন্তু এখানে স্টুডেন্টের অবজেক্ট পাবো। এখানে যেহেতু এটা আছে, ওই স্টুডেন্টের গেট অবজেক্ট পাচ্ছে, এটা কি গেট ইনফো ফাংশনটা আছে। এই গেট ইনফো যদি ফাংশনটা কল করি এখানে, এটা আসলে একটু এটা বোঝার জন্য জাস্ট শুধু ইকো একটু ব্রেক দিয়ে দিই। এখানে আমি গেট অবজেক্ট কি আমাকে একটা অবজেক্ট রিটার্ন করবে মেইনে, তো আমি গেট ইনফো ফাংশনকে কল করতে পারি কিন্তু দিস ইজ স্টুডেন্ট, এটা হচ্ছে এই গেট ইনফো কিন্তু স্টুডেন্ট অবজেক্ট। আমি যদি এখানে টিচার দেই, টিএস টিচার, সে কিন্তু আমারে দিস ইজ টিচার দ্যাটস মিন এটা ইনস্ট্যান্স অফ একটা ইনস্ট্যান্স রিটার্ন করতেছে। আমি যদি এটাকে চেক করি, এটা কিন্তু আমি হচ্ছে আচ্ছা থাকতে অবস্থায় ওকে। সো আমি কিন্তু এখানে একটা এই অবজেক্টটা পাচ্ছি, কিন্তু এখানে দেখেন আমি কিন্তু একবার স্টুডেন্ট রিটার্ন করতেছি, একবার টিচার রিটার্ন করতেছি, কিন্তু দুইটার সেম ইউজার ইন্টারফেস ডাটা টাইপের। সো আমি যখনই একটা ক্লাস একটা ইন্টারফেসকে ইনহেরিট করে দ্যাটস মিন ওই টাইপের একটা অবজেক্ট তৈরি হলো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইটা একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেশনের চমৎকার ফিচার, মানে চমৎকার ফিচার, ইন্টারফেস ইউজের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার। কারণ এইটার উপর বেস করে আমরা ফিউচারে আরও অনেক অনেক কাজ করব। যেমন ধরে আমরা শুট কিউ দিলে কিভাবে এটা কিউএবল হয়ে গেল, আবার শুট কিউ উঠাই দিলে নর্মালি সেন্ড হয়ে যাচ্ছে। লারাভেলে যেরকম মেইলকে আসলে কিউএবল করতে ব্যবহার করা যায়, তো এইটা কিভাবে আসলে ইন্টারনালি হ্যান্ডেল করে, আমি ইন্টারফেস দিলাম আর অটোমেটিক হয়ে গেল। সো এইটাকে কিভাবে হ্যান্ডেল করে এটা কিন্তু ওই ডেটা টাইপের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন এই জায়গায় আমি আরেকটা যদি একটু দেখাই, এই জায়গায় ধরলাম হচ্ছে স্টুডেন্ট স্টাফ আছে, আমি যদি এখানে স্টাফ আছে ওকে, আমি এখানে ভারডাম দিলাম হচ্ছে std ইনস্ট্যান্স অফ ইউজার ইন্টারফেসকে তাহলে আমাকে ইনসার্ট করতে হবে। তো এটা কি রিটার্ন করে, ট্রু না ফলস রিটার্ন করে? ট্রু রিটার্ন করতেছে, কিন্তু দেখেন এখানে ট্রু রিটার্ন করতেছে। যদি আমি এখানে std ইনস্ট্যান্স অফ স্টুডেন্ট, এইটাও ট্রু রিটার্ন করবে, দুইটাই ট্রু রিটার্ন করছে। আমি যদি এই যে টিচারকে দেই, টিএসসিএসিআর টিচার ইনস্ট্যান্স অফ ইউজার ইন্টারফেস, এটা কি ইউজার ইন্টারফেসের ইনস্ট্যান্স? ট্রু। এটাকে যদি এটা কি টিচারের ইনস্ট্যান্স? ট্রু। এটা কি স্টুডেন্টের ইনস্ট্যান্স? এখানে কিন্তু ফলস আসবে, কারণ এটা কিন্তু ইউজারের স্টুডেন্টের ইনস্ট্যান্স না, এটা হচ্ছে কার ইনস্ট্যান্স, সে নিজের সেম ক্লাসের ইনস্ট্যান্স এবং যে ক্লাসকে ইমপ্লিমেন্ট করলো সেই ক্লাসের ইনস্ট্যান্স। এখানে যদি আমি দৌড়ি হচ্ছে স্টাফকে যদি আমি দেই, স্টাফ কি এই যে ইউজার ইন্টারফেস মানে ইউজার ইন্টারফেসের ইনস্ট্যান্স না, এটা কিন্তু সে ইনস্ট্যান্স না। সো আজকের যেটা বিষয় হচ্ছে, আমাদের আজকে মূল কথা হচ্ছে ইন্টারফেস তৈরি করব আমরা হচ্ছে ডাটা টাইপকে হ্যান্ডেল করার জন্য। যদি আমার কয়েকটা ক্লাস সেম ডাটা টাইপের হিসেবে কাজ করতে হয় তাহলে আমরা একটা ইন্টারফেস তৈরি করতে নেব। যেমন এখানে আমার টিচার এবং স্টুডেন্ট দুইটাই ক্লাস, দুইটাতে আমার গেট ইনফো থাকে, আদার্স থাকতে পারে, সেটা হচ্ছে ওরা পার্সোনাল বিষয়, ক্লাসের পার্সোনাল বিষয়, কিন্তু অ্যাটলিস্ট ইন্টারফেসের মাঝে যা আছে তা তো থাকতেই হবে। তো এই যে আমরা দুইটা ক্লাস দুইটা ইউজার ইন্টারফেস ডাটা টাইপের হলো, আমি যখনই কোথাও ইনজেক্ট করলাম বা ফাংশনে পাস করলাম ওই ইউজার ইন্টারফেস টাইপের আমি হচ্ছে একটা অবজেক্ট পাস করাই দিলাম, এখানে ডাটা টাইপ বলে দিলাম যে ইউজার ইন্টারফেস টাইপের ডাটা টাইপের হবে। তো আমি যখনই কল করতেছি অবশ্যই আমাকে যেটা ইনস্ট্যান্স অফ ইউজার ইন্টারফেস হচ্ছে সেটাই এখানে পাস করতে পারছি, কারণ এটা ফলস, তো এটাকে আমি কিন্তু দিলে সে কাজ করবে না। সো আজকে এই পর্যন্ত, আশা করি ইন্টারফেস যে ডাটা টাইপ হিসেবে কাজ করে, ইন্টারফেস দিয়ে যে আসলে অ্যাকচুয়ালি আমরা ডাটা টাইপ ম্যানেজ করার জন্য ব্যবহার করি সেইটা বুঝতে পারছেন, এবং এইটা সম্পর্কে আরও ক্লাস হবে। সো আশা করি বিষয়গুলো আরও ক্লিয়ার হবে তখন। তারপরেও যদি কোনো বুঝতে কোনো সমস্যা থাকে অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই গ্রুপে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য, অথবা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়,
আসলে কেমন লাগতেছে, আসলে বিষয়গুলো আসলে বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছেন না, সেটা অবশ্যই জানাবেন। আর এই বিষয়গুলো দেখে হয়তো মনে হতে পারে যে আসলে এত কিছু কেন দরকার, কোথায় দরকার, কিভাবে ব্যবহার করবো, এগুলো কিন্তু অনেক দরকার আছে। তো এগুলো মানে ব্যবহার করতে থাকেন। শেষের দিকে এই প্লে উইথ ওওপি তে একটা সিম্পল, ছোট্ট একটা মানে সিম্পল মানে মডিউল না অ্যাকচুয়ালি, যেমন গত লিসনে আসলে স্ট্যাটিক লিসনে একটা তৈরি করছিলাম, ওইটাকে ইন্টারফেস ব্যবহার করে কিভাবে আসলে আমার ড্রাইভারের উপর বেস করে আমি মাল্টিপল কাজ করব। যেমন তো বললাম, যখন আমি মাইএসকিউএল ড্রাইভার দেবো তখন মাইএসকিউএল নিয়ে কাজ করবো, যখন পোস্টগ্রে বলে দেবো তখন পোস্টগ্রেস নিয়ে কাজ করবো। তো এই টাইপের একটা ছোট্ট একটা কাজ করবো। সো সেখানে এই ইন্টারফেস অবস্থাকে এগুলো কিন্তু আমার প্রয়োজন হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো কেমন লাগলো, বুঝতে পারতেছেন কি পারতেছেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে তারপরেও জানাবেন। কারণ আপনাদের ফিডব্যাকের উপর আসলে ডিপেন্ড করে আসলে আমার মোটিভেশনটা, আসলে এগুলো ভালো হচ্ছে কিনা, আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো কিনা, আসলে আপনার ফিডব্যাকের উপর ডিপেন্ড করে। তো অবশ্যই আশা করি ফিডব্যাক দেবেন, একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং মনে হয় যদি না কোর্সটা অথবা ভিডিওগুলো হেল্পফুল, তাহলে আপনার ফ্রেন্ড বা যাদের কলিগদের সঙ্গে শেয়ার করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ইউর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।